আমি দুই একটা কথা কইমু, একটু শুনবেন, তাইলে বুঝতে পারবেন। কারণ আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না। এই কথাগুলো শুনলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিছু শিকার মতো কথা বলবো আর বোঝার মতো। যে কথাটি বলতেছি এটা আমার ফ্যামিলির একটা ম্যাটারটা শুনেন, তাহলে ভালো লাগবে, বুঝতে পারবেন। ম্যাটারটা হয়েছে গিয়া, আমাদের ফ্যামিলিতে আগে 10-12 হাজার টাকা হলে সংসার চলছে, কোনো সমস্যা হয়েছে না। আর এখন প্রতিদিন 50,000 টাকা ইনকাম হইতেছে, মাসে 15 লাখ। 15 লাখ টাকায়ও সংসারের ঝামেলা দূর করতে পারতেছি না। তখন বিষয়টা হইল গিয়া, 15 লাখ টাকায় বাড়িতে টেনশন অনেক, যায় ঝামেলা বাড়িতে আছে, যায় ঝামেলা সরাইতে আমি পারতেছি না। তো এই যে বিষয়টা কইতেছি, কারণ একটা ভুল থেকে আরেকটা মানুষের শিক্ষা হয়। গেছে কালকে আমার একটা ছোটো ভাই, যারা মালয়েশিয়া আছেন তারা কইতে পারবেন, মালয়েশিয়াতে আছে আমার ছোটো ভাই আন্টি, আমার ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে, ভাই এরকম এরকম যে ছোটোটার সবের ছোটো যেটা, ওর বড়টা এই জ্ঞানের কি পরিচালক, আমার পিঠটা যে বাইডা। তো কইতেছে অনেকগুলা টাকা পয়সা ভাই এত নষ্ট করে লাইছে, তখন কি করা যায়। আমি কীভাবে নষ্ট করছে, তখন করলে যে এই বন্ধু বান্ধবের সঙ্গ লইয়া এই সেই কইরা টাকা পয়সাটি নষ্ট করছে। তো আমি যে প্রতিষ্ঠানগুলির কথা কইতেছি, নিজস্ব 2টা দোকান ছিল, 2টা দোকানে 2200, 2400, 1600, 1700, 1800 এরকম বেচা কিনে হইতো। বাংলাদেশের টাকা হিসাব করলে 50,000 টাকার উপরে প্রতিদিন ইনকাম হইতো। তাহলে মাসে 15 লাখ ধরলাম। এই 15 লাখ টাকা ইনকাম করে সংসারে ঝামেলা মিটাইতে পারে না, কিন্তু 10-12 হাজার টাকা সংসারে ঝামেলা মিটছে। তখন মূল কথাটা হইল গিয়া, আর একটা গাড়ি ছিল বাংলাদেশের টাকা 30-35 লাখ টাকা দামের, দুটার দোকান নষ্ট করে ফেলাইছে। ওই যে বন্ধু বান্ধবের লোকের সঙ্গ করে ঘোরাফেরা করছে, খারাপ নেশায় লিপ্ত হয়েছে, এটি নষ্ট হয়ে গেছে গা। এখন ওই যে গাড়িটা, কালকে এই গাড়িটা দেখাইলে আমার ছোটো ভাইটা ফোন দেয় যে এইভাবে গাড়িটা আছে, গাড়িটার দ্বারা বেড়া যায়ও না, কিন্তু গাড়িটা কী করছে এটাও বুঝতে পারি না, আর আমি কিছু কইতেও পারি না। তো ওই ভাইটাও কইতেছে, আমি এক জায়গা থেকে 1 লাখ টাকা আনছি, 1 লাখ টাকায় বেড়া লাভ হবে 1,20,000 টাকা হয়ে গেছে। এখন আমার এই 1 লাখ টাকা দিয়ে দিতে না, এটা পরে না ইয়ে ভাইতাম। আমি কইলাম, রে ভাই যাই তো, কোনো সমস্যা গোড়ায় ফেলাইছে, তো এটা টেনশন করিস না, আমি কথা কইলে এটা সমাধান করা যাইব, সমস্যা নাই। এই কথা কইয়া আমার শুধু ওইটার একটা বুঝ দিলাম, পরে বুঝে না। তখন আমি যদি হিসাব করতাম, আমি 8 মাসে আর চাইছি, 8 মাসে তো আমার প্রায় 50,000 টাকা দিলেও 2 লাখ, সেই 4 লাখ টাকা দেওয়া লাগে। তো আমি বললাম যে আচ্ছা, এতে টাকা পয়সা এরকম টেনশন করিস না, কারণ টাকা পয়সা মরলে সাথে নিতাম না, কিন্তু বাইরে একটা জিনিস ওটা তো তুই আর পাইতে না, ওরে এখন কিছুই কইস না, যা নষ্ট করার করছে। তবে আইলে ওরা ভালো ওরা খাওয়া একটু সুন্দরভাবে ওরা ঘুম পাতায় তুইস। কারণ ওই যে নষ্ট করছে, ওই কি উৎস থেকে জ্ঞান দেখে নষ্ট করছে আপনার মনে হয় না, ওই উৎস থেকে জ্ঞান থেকে এগুলো নষ্ট করছে না। এই বললে আমার বাইরের লোকে আমি এইভাবে রাখলাম। তখন বললাম যে আমি ওর লোক কথা কই, পরে দিয়ে এটা করবো। তাই আমি যে কথাটি কইতেছি বন্ধুরা, আমি সবাই প্রায় ভিডিওতে কইয়া থাকি, টাকা ইনকাম করার আগে সেভ করাটা শিখেন, এটা হলো জরুরি। তাই আমার ভাইটা একটু ক্লান্ত হয়ে গেছে, তখন আমি বললাম যে ক্লান্ত হচ্ছে না, মনটা ঠান্ডা করে ওর লোকে তুইও একটু রিল্যাক্সে থাক, কারণ ভগবান যেহেতু সমস্যা দিছে, এই সমস্যার সমাধানও আছে। এই কইয়া আমি ওর কথা রাখছি, রাখিয়া পরে দেয়া নিজে একটু চিন্তা ভাবনা করতেছি। আজকে কিছুদিন ধরে বাড়ি থেকে দেশ থেকে ওই টাকা নেওয়া হইতেছে, 2 লাখ 4 লাখ 5 লাখ করে বাড়ি থেকে টাকা নেওয়া হইতেছে। তা আমি যে কথাটি কইতেছি, কার কাছে কীরকম লাগতেছে জানি না। যারা মালয়েশিয়া আছেন তারা কইতে পারবেন আমার কথাটির লোকে যুক্তি আছে কিনা। তখন আমার বাইরে মালয়েশিয়া থাকে, তখন একটা ছোটো ভাইটা করতে পারবো, আমি দেশে আমার এগুলো আর ভালো লাগে না। তা আমি বললাম যে আচ্ছা, একটু ধৈর্য ধর, দেখি কী করা যায়, বলবো একটু কথা কই। তো বন্ধুরা, এই যে কথাটি বললাম, আশা করি বুঝতে পারছেন আমার ভাইটা কোন লাইনে গেছে। যে এটাই কই সবাই রে, যে খারাপ কোনো দিকে যাইবেন না। টাকা পয়সা থাকতে টাকা পয়সা চিনেন, আর যদি টাকা পয়সা না চিনেন, অহংকার ঢুকায় দেন, তাহলে এটি অহংকার থাকবে না। আর টাকা পয়সা হইলে মানুষের কোনো সময় ছোটো চোখে দেখবেন না। এটাই হলো অনুরোধ আপনাদের কাছে। আর ভালো থাকবেন, ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিয়েন, যেন একটা জিনিস মানুষ শিখতে পারে। ভালো থাকেন।